90-এর পর থেকে যত রাষ্ট্রপতি এসেছেন কেউই তো বিতর্কের ঊর্ধ্বে ছিলেন না। দলীয় আজ্ঞাবহ হতেই হয় যখন প্রেসিডেন্টকে তার দল নির্বাচিত করে আর্ম ফোর্সেসের সুপ্রিম কমান্ডার। উনি চাইলে কিন্তু ওখানে পরিস্থিতিকে টার্ন করতে পারতো, কারণ সকল জেনারেল সেনাপ্রধানের পক্ষে ছিল এমন কোনো কথা না। আওয়ামী লীগপন্থী খুবই শক্তিশালী অনেক জেনারেল ছিলেন। জনাব শামীম আহমেদ, আপনার কাছে কি মনে হয় যে কখনো কখনো যে বাংলাদেশের আগেও তো রাষ্ট্রপতি এসেছিলেন, খুব কম রাষ্ট্রপতি আছেন যারা বিতর্কের ঊর্ধ্বে ছিলেন? বিচারপতি শাহাবুদ্দিন থেকে শুরু করে পরবর্তীতে ডক্টর বদরুদ্দোজা কিংবা ইয়াজউদ্দিন আহমেদ, জিল্লুর রহমান কিছুদিন ছিলেন, তিনি ক্ষমতায় থেকে রাষ্ট্রপতি থেকেই তিনি মৃত্যুবরণ করেছেন, কিংবা রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং এর পরবর্তীতে মোহাম্মদ শাহাবুদ্দিন। আমরা 90-এর পর থেকে এমন কোনো রাষ্ট্রপতি, এর আগের রাষ্ট্রপতিরা তো আরও বেশি বিতর্কিত ছিলেন। 90-এর পর থেকে যত রাষ্ট্রপতি এসেছেন কেউই তো বিতর্কের ঊর্ধ্বে ছিলেন না। সেই হিসাবে আপনার কাছে কি মনে হয় যে মোহাম্মদ শাহাবুদ্দিন বিতর্কিত রাষ্ট্রপতি যারাই ছিলেন 90 পরবর্তী সময়ে তাদের মধ্যে সবচেয়ে বেশি দুর্ভাগ্যজনক তিনি? তার আগেও কয়েকজন রাষ্ট্রপতিকে অসময়ে বিদায় নিতে হয়েছে। জি, অসম্মানিত হয়ে না হলেও সবাই জানে, জাতি জানে যে তাদেরকে চলে যেতে হয়েছে। গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পরের কথা আমি বলছিলাম। 91-এর পরে একমাত্র শাহাবুদ্দিন সাহেব, জি, আপনি 90 বলে ফেলছেন, শাহাবুদ্দিন সাহেবের পরের অনেক রাষ্ট্রপতি তাকেও তো বিতর্কিত করা হয়েছে। 96-2001 এর ইলেকশনের পর তাকেও আওয়ামী লীগ বিতর্কিত করেছে। সবাইকেই বিতর্কিত করে সবাই, যারাই নিউট্রাল বলতে কোনো শব্দ বাংলাদেশে নাই আসলে। যাই হোক, তো আমি যেটা বলছি আর কি, যে শাহাবুদ্দিন সাহেব যেমন আজ্ঞাবহ, দলীয় আজ্ঞাবহ হতেই হয়, এটা ইট ইজ ন্যাচারাল। যখন প্রেসিডেন্টকে তার দল নির্বাচিত করে তখন তার ডেডিকেশন তার দলের প্রতি থাকতেই হয়। বাংলাদেশের এমন কোনো সাংবিধানিক, উনি হয়তো বলতে পারবেন, সংবিধান এটা অ্যালাউই করে না যে প্রেসিডেন্ট চাইলেও দলের কাঠামোর বাইরে গিয়ে কিছু বলতে পারেন। এই ধরনের কোনো সুযোগই নেই প্রেসিডেন্টের। অতএব আজ্ঞাবহ আমি বলবো না, আমি বলবো দিস ইজ ভেরি নর্মাল। এখন কথা হচ্ছে যে চুপ্পু সাহেব, আমাদের সাবেক রাষ্ট্রপতি, চলে গেলেন। এইভাবে আগে বদরুদ্দোজা চৌধুরী সহ আরও অনেকেই চলে গেছেন। তো উনি চলে গেছেন, এটা খুব ভালো, বাট বিএনপি খুব অভিজ্ঞ রাজনীতির পরিচয় দিয়েছে এইবার। সেটা হচ্ছে যে যখন আন্দোলন চলছিল তখন যেভাবে দাবি উঠেছিল যে শাহাবুদ্দিনকে চলে যেতে হবে, সেই দাবিটার সাথে যদি বিএনপি একমত হতো তাহলে উনিকে তখনই চলে যেতে হতো। তো প্রশ্নটা হচ্ছে, এটা তো কোনো বিপ্লবী সরকার ছিল না, গণ অভ্যুত্থান তো কোনো বিপ্লব না। বিপ্লব হতে হলে বিপ্লবী পার্টি লাগে। যারা বিপ্লব করে, এই গণ অভ্যুত্থান করেছে, তাদেরকে আমরা স্যালিউট করি, দে হ্যাভ ডান এ ভেরি গুড থিং, কিন্তু এটা কোনো বিপ্লবী দল না। অর্থাৎ প্রেসিডেন্টকে বদলাতে হলে, চেঞ্জ করতে হলে যে কাঠামোর প্রয়োজন ছিল, সেই কাঠামোটা এই অভ্যুত্থানে ছিল না। যার জন্য বিএনপি একটা ওয়াইজ ডিসিশন নিয়েছিল যে এই মুহূর্তে শাহাবুদ্দিন সাহেবকে রাখা দরকার, বিশেষ করে পার্লামেন্টটা হওয়া পর্যন্ত শাহাবুদ্দিন সাহেবের প্রয়োজন আছে। উনি শাহাবুদ্দিন বা যেই হোক, উনি, কারণ স্পিকার নাই, কেউ নাই, সো দেয়ার শুড বি সামওয়ান। আমার প্রশ্ন ছিল যে আপনার কাছে মনে হয়েছে কিনা যে 24-এর গণ অভ্যুত্থানে তো রাজনৈতিক কাঠামোতে রাষ্ট্রপতির দায় কতটুকু আছে নিশ্চয়ই সেটি নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু ব্যক্তিগত হিসাবে সরকারের থেকেও বা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ পদে থেকেও তো রাষ্ট্রপতির আসলে তেমন কোনো ভূমিকা নেই 5ই আগস্টের আগে কিংবা জুলাই এবং আগস্ট অভ্যুত্থানের সময়। সেই হিসাবে তাকে নিয়ে যে নাটক, তাকে নিয়ে টানাহেঁচড়া, তাকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সময় অস্থিরতা, আশঙ্কা এবং বিব্রত হওয়ার মতো পরিস্থিতি, তার নিজের অভিযোগ, এবং পরবর্তীতে বিএনপি সরকারের সময় এসে আওয়ামী লীগ সরকারের সময় প্রতিষ্ঠিত একজন রাষ্ট্রপতি আওয়ামী লীগের বিরুদ্ধে যে সংসদে তিনি যে ভাষণ দিয়েছেন, জয় বাংলা থেকে বাংলাদেশ জিন্দাবাদে তিনি বলতে বাধ্য উনি। এই ধারাবাহিকতায় বিএনপি এখন যখন একটি প্রতিষ্ঠিত সরকারের দিকে যাচ্ছে, গত 6 মাসের বিভিন্ন টালমাটাল অবস্থার পরেও এখন তাকে বিদায় নিতে হচ্ছে, তো সেই হিসাবে আপনার কাছে মনে হয় কিনা যে তিনি একটু দুর্ভাগ্য? না, উনি বাংলাদেশের জন্য একটা বড় ধরনের সমস্যা, সংঘাত থেকে বাংলাদেশকে, আমি ব্যক্তিগত হচ্ছে আমার অ্যানালাইসিস, উনি কিন্তু বাংলাদেশকে সংঘাতের দিকে ঠেলে দিতে পারতো, আরও সংঘাত হতে পারতো। আপনি জানেন, প্রেসিডেন্ট হচ্ছে আমাদের সেনাবাহিনী বা মানে কি বলে এটাকে, আর্মড ফোর্সেসের সুপ্রিম কমান্ডার। তো উনি যদি চাইতো 5ই আগস্টের পরে
যখন আওয়ামী লীগ সরকারের পতন হলো এবং উনির বিরুদ্ধে যখন বিভিন্ন ধরনের আন্দোলন প্রচারণা শুরু হলো, উনি চাইলে কিন্তু ওখানে পরিস্থিতিকে টার্ন করতে পারতো, কারণ সকল জেনারেল সেনাপ্রধানের পক্ষে ছিল এমন কোনো কথা না। জি। তখন সেইখানে আওয়ামী লীগপন্থী খুবই শক্তিশালী অনেক জেনারেল ছিলেন। জি। কিন্তু শাহাবুদ্দিন সাহেব, আমি তাকে ব্যক্তিগতভাবে এই জন্য ধন্যবাদ দেব যে সে সেই ধরনের কোনো কাজে যায় নাই, কারণ এতে রক্তক্ষয় হতো, শেষ পর্যন্ত বাংলাদেশের ক্ষতি হতো।